এবারের ডিপিএলে সবচেয়ে আলোচিত দুই ঘটনা, ফিক্সিং ইস্যু এবং এক রাতের মধ্যেই বিসিবির বাইলস পরিবর্তন। আম্পায়ারের সাথে বাজে আচরণে নিষিদ্ধ হওয়া মোহামেডানের তাওহিদ হৃদয়ের শাস্তি কমানো। রাতারাতি বিসিবির এমন নিয়ম পরিবর্তন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিসিবির সাবেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। দর্শক, সিলেট থেকে আল মাহমুদ ফাহিমের প্রতিবেদনে বিস্তারিত। এবারের বিপিএল নানা বিতর্কে ঘেরা। ফিক্সিং ইস্যু থেকে শুরু করে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করে শাস্তি পাওয়া মোহামেডানের ক্রিকেটার তাওহিদ হৃদয়ের শাস্তি কমানো, সব মিলিয়ে আলোচনার জন্ম দিয়েছে চলতি লিগ। আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার শরফুদুল্লাহ ইবনে সৈকতের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় হৃদয় 2 ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন, কিন্তু বিসিবি নিয়ম পরিবর্তন করে রাতারাতি সেই শাস্তি কমিয়ে আনে। এমন আপোষমূলক সিদ্ধান্ত নিয়েই চলছে সমালোচনা। বিসিবির এই নিয়ম পরিবর্তন নিয়ে সংশয় প্রকাশ করেছে বিসিবির সাবেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। বুধবার সিলেটে এ নিয়ে মুখ খোলেন তিনি। যতটুকু আমি জানতে পেরেছি, আমি মাঠে ছিলাম না এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়া এবং আপনাদের বিভিন্ন রিপোর্টে দেখেছি, জিনিসটা আমার কাছে ভালো মনে হয়নি এবং এটা সমীচীন না। যারা প্লেয়ার কনসার্ন তাদের এরকম আচরণটা ঠিক ছিল না এবং পরবর্তীতে সিসিডিএম থেকে যে উদ্যোগটা নিয়েছে আমার মনে হয় এখানে একটু কনফিউশন রয়ে গেছে। তারপরেও ধারণা যে তারা বেস্ট ইন্টারেস্ট অফ দ্য গেমের জন্যই পদক্ষেপটা নিয়েছেন। ডিপিএলে ফিক্সিং ইস্যু ক্লাব ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছি না, এমন প্রশ্নে বিসিবির সাবেক এই পরিচালক জানিয়েছেন, 2-1টি ঘটনার জন্য পুরো ক্লাব ক্রিকেটকে দায়ী করা ঠিক নয়। কোনো একটা নির্দিষ্ট ক্লাব যদি কিছু করে থাকে, এখন আমি পুরো ক্লাব ক্রিকেটকে দোষারোপ করবো, সেটা কিন্তু আবার সমীচীন হয় না। হ্যাঁ, এটা অনেক সময় অনেকের প্রক্সিমিটি, অনেকের সম্পর্ক বা অনেকভাবেই আমাদের ক্লাবের অর্গানাইজারই কিন্তু আবার বিভিন্ন কমিটিতে আছেন। সেই সব মিলিয়ে একটা পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি সৃষ্টি হয়, সেখান থেকে হয়তো একটা সিদ্ধান্ত নিয়েছে। সরকার পরিবর্তনের পর মাত্র 9 জন পরিচালক নিয়ে বিসিবি পরিচালিত হচ্ছে। পর্যাপ্ত পরিচালক না থাকায় বোর্ড চালাতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে বিসিবিকে বলে মনে করেন ববি। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, সিলেট।